অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের আলোচ্য বিষয় থেকে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করে দেখাবো। এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে আগে আমাদের এই যে খাতার মধ্যে একটা ছক তৈরি করা আছে। ছকটা আমি আগে থেকে তৈরি করে নিলাম, কারণ ছকটা তৈরি করতে অনেক সময় লাগতো, সেই জন্য ছকটা আমি আগে থেকে তৈরি করে রাখছি। তোমরা সবাই ছকটা এমনভাবে তৈরি করবা যাতে রো হয় 10টি, কলামও হয় 10টি, মোট 100টি গড় তোমরা তৈরি করবে ছকের মাধ্যমে। সেই ছকের মাধ্যমে দেখো আমি প্রথমে এই ছকটি পূরণ করছি। 1 2 3 4 5 6 7 8 9 লেখা হয়ে গেল আমাদের 1 থেকে 100 পর্যন্ত। এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমরা 1, এটা সাধারণ মৌলিক সংখ্যা। আমরা আগে 1কে মৌলিক সংখ্যা জানতাম, কিন্তু এখন এটাকে মৌলিক সংখ্যা থেকে বাদ দেওয়া হয়েছে। এটার নাম হলো সাধারণ মৌলিক সংখ্যা। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের কিছু কৌশল অবলম্বন করে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। কৌশল অবলম্বন করার জন্য প্রথমে আমরা 2 দিয়ে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা বিভাজ্য হবে, অর্থাৎ 2 এর গুণিতকগুলো কেটে দেব। 2 বাদ দিয়ে 2 এর গুণিতকগুলো কেটে দেব। ভালো করে মনে রাখবে, 2 এর গুণিতকগুলো কেটে দিতে হবে। এখানে মনে রাখতে হবে একটা বুদ্ধি কৌশল অবলম্বন করলে 2 এর গুণিতক হলো সবগুলো জোড় সংখ্যা। অতি তাড়াতাড়ি করার জন্য তোমরা সবাই এই 1 থেকে 100 পর্যন্ত 2 বাদ দিয়ে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোকে কেটে দাও। যেমন 4 জোড় সংখ্যা কেটে দিলাম, 6 কেটে দিলাম, 8 10 কেটে দিলাম। এইভাবে জোড়গুলো আমি ধাপে ধাপে কেটে দিলাম, তাহলেই 2 এর গুণিতকগুলো কাটা হয়ে যাবে। আমরা সবগুলো জোড় সংখ্যা কেটে দিচ্ছি। সবগুলো জোড় সংখ্যা কেটে দিলাম, অর্থাৎ 2 এর গুণিতকগুলো 1 থেকে 100 পর্যন্ত সেটে ফেলে দিলাম। তারপরে হলো আমাদের 3। এখন 3 দিয়ে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা বিভাজ্য হবে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত 3 এর গুণিতকগুলো কেটে দিব। এখন 3 এর গুণিতকগুলো তোমরা যদি মুখে মুখে বা এমনিতে সরাসরি যদি বাদ দিতে না পারো, তাহলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেগুলো বাদ দেবে। আমি যেমন 3 দিয়ে এই যে 6 মিলে যায়, কিন্তু 6 জোড় সংখ্যা হিসেবে আগেই বাদ পড়ে গেছে। এখন 9 আছে, 3 তিরিকে 9 কেটে দিলাম। 11 কাটা যায় না, 13 কাটা যায় না, 15 3 5 15 মিলে যায়, এই জন্য কাটা। 19 যায় না, 21 3 7 21, 22 আগে থেকে কাটা, 23 3 দিয়ে বিভাজ্য 9, 25 3 দিয়ে বিভাজ্য 9, 27 3 নং 27, 29 3 দিয়ে বিভাজ্য 9, 31 3 দিয়ে বিভাজ্য 9, 33 3 11 33, এভাবে 35 বিভাজ্য 9, 37 বিভাজ্য 9, 3 13 39 বিভাজ্যগুলো কেটে দিচ্ছি, মনে রাখতে হবে বিভাজ্যগুলো কাটা যাবে। 41 বিভাজ্য 9, 43 বিভাজ্য 9, 45 বিভাজ্য 3 15 45, 47 বিভাজ্য 9, 49 3 দিয়ে বিভাজ্য 9, 51 3 দিয়ে বিভাজ্য 3 17 51, 53 3 দিয়ে বিভাজ্য 9, 55 3 দিয়ে বিভাজ্য 9, 57 3 19 57 বিভাজ্য কেটে দিলাম। 59 বিভাজ্য 9, 61 বিভাজ্য 9, 63 3 দিয়ে বিভাজ্য 3 21 63 কেটে দিলাম। 65 বিভাজ্য 9, 67 3 দিয়ে বিভাজ্য 9, 69 বিভাজ্য 3 23 69, 71 3 দিয়ে বিভাজ্য 9, 73 3 দিয়ে বিভাজ্য 9, 75 3 দিয়ে বিভাজ্য 3 25 75। আমরা আগে যেগুলো কেটে দিছি সেগুলো আর দেখার দরকার নেই, কাটা ছাড়া বাকিগুলা আমরা যাচাই করে দেখব। এখন 77 3 দিয়ে বিভাজ্য 9, 79 3 দিয়ে বিভাজ্য 9, 81 3 দিয়ে বিভাজ্য 3 27 81 বিভাজ্য 3 83 বিভাজ্য 9, 85 বিভাজ্য 9,
87, 3 দিয়ে বিভাজ্য। হ্যাঁ 3, 87 মধ্যে কতবার যায়? 3 29 87। 89, 3 দিয়ে বিভাজ্য 9। 91, 3 দিয়ে বিভাজ্য 9। 93, 3 দিয়ে বিভাজ্য 3। 31, 93। 3 95 এর মধ্যে ভাগ যায় না, বিভাজ্য 9। 97 এর মধ্যে ভাগ যায় না, বিভাজ্য 9। 3 33, 99 হয়ে গেল। আমাদের 3 দিয়ে বা 3-এর গুণিতকগুলো কেটে দিলাম, সেটে ফেলে দিলাম। এবার আসো আমরা 5। 5 দিয়ে, হ্যাঁ একটা কথা বলে রাখি, এই মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের শুধু মনে রাখতে হবে 2, 3, 5, 7 এই 4টি সংখ্যা দিয়ে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা বিভাজ্য হবে সবগুলোই কেটে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। যাই হোক, এখন 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কেটে দিলাম, এখন 5 দিয়ে বিভাজ্য সংখ্যা কেটে দিব। এখন 5 দিয়ে বিভাজ্য সংখ্যা যেগুলো আগে কাটা গেছে সেগুলো আর দেখার দরকার নেই, কাটা ছাড়া অবশিষ্ট যেগুলো রয়েছে ওইগুলোকে আমরা 5 দিয়ে বিভাজ্য যায় কিনা সেটা যাচাই করে দেখব। যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে কেটে দিব। চলো যাই তাহলে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজে দেখি। 15, 20 বিভাজ্য কিন্তু আগে কেটে দিয়েছিলাম। 21, 23, 25। 5 5 25 বিভাজ্য কেটে দিলাম। 29 আছে, বিভাজ্য 9। 30 তো আগে কেটে দিয়েছিলাম। 31 বিভাজ্য 9। তারপরে 35, 5 7 35। 37-এ ভাগ যায় না। 40 আগে কেটে দেওয়া হয়েছে। 41 বিভাজ্য 9। 43 বিভাজ্য 9। তারপরে 47 বিভাজ্য 9। 49 বিভাজ্য 9। 53 5 দিয়ে বিভাজ্য 9। 55 5 দিয়ে বিভাজ্য 5 11 55। 5 59-এর মধ্যে ভাগ যায় না, বিভাজ্য 9। 61-র মধ্যে ভাগ যায় না। 65-র মধ্যে 5 13 65। আবারও বলে রাখি, তোমরা যদি মুখে মুখে না পারো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা। ক্যালকুলেটর দিয়ে ভাগ করে করে দেখবা মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে কেটে দেবা। যাই হোক, 67 5 দিয়ে বিভাজ্য 9। তারপরে 71 5 দিয়ে বিভাজ্য 9। 73 5 দিয়ে বিভাজ্য 9। 77 5 দিয়ে বিভাজ্য 9। 79 5 দিয়ে বিভাজ্য 9। তারপর 83 5 দিয়ে বিভাজ্য 9। 85 দেখো, 85 5 দিয়ে বিভাজ্য। 85-র মধ্যে 5 কতবার যায়? 5 17 85। তারপরে 89 বিভাজ্য 9 5 দিয়ে। 91 বিভাজ্য 9। তারপর 95 95 5 দিয়ে বিভাজ্য 5 19 95। 97 বিভাজ্য 9। 100 তো আগে কেটে দিলাম, গেল আমাদের 5 চলে গেল। এবার আমাদের সর্বশেষ সংখ্যা 7। 7 দিয়ে দেখব কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হয়, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে মিলে যায়। আমি আবারও বলছি যে যেই সংখ্যাগুলো আগে কেটে দিয়েছি ওগুলো আর যাচাই করার দরকার নেই। কাটা ছাড়া যেগুলো অবশিষ্ট রয়েছে ওগুলোকে আমরা দেখব 7 দিয়ে ভাগ যায় কি না। এখন দেখো, 11-র মধ্যে ভাগ যায় না, 13-র মধ্যে ভাগ যায় না, 17-র মধ্যে যায় না, 19-ও যায় না, তারপরে 23-ও যায় না, 29-ও 7 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ 7 দিয়ে বিভাজ্য নয়। 31-ও ভাগ যায় না। তারপরে চলো 37-ও 7 দিয়ে ভাগ যায় না। 41-ও যায় না, 43-ও যায় না, 47-ও 7 দিয়ে ভাগ যায় না। 49-এ 7 7 49 ভাগ যায়, যেগুলো ভাগ যাবে সেগুলো কেটে দিলাম। তারপর 53-তে ভাগ যায় না। তারপর 59-ও 7 দিয়ে ভাগ যায় না। 61-ও 7 দিয়ে ভাগ যায় না। তারপরে 67 7 দিয়ে বিভাজ্য 9। 71 7 দিয়ে বিভাজ্য 9। 73 7 দিয়ে বিভাজ্য 9। 77 দেখো 7 11 77 বিভাজ্য কেটে দিলাম। 79 ভাগ যায় না। 83 ভাগ যায় না। তারপর 89 ভাগ যায় না। 91 দেখো 7 দিয়ে 7 13 91 যায়, কেটে দিলাম। তারপরে 97 যায় না, শেষ। আমাদের 2 3 5 এবং 7 দ্বারা 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা বিভাজ্য হয় সবগুলোই কেটে দিলাম। এখন আমরা হিসাব করে দেখব। এখন কাটা ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে ওই সংখ্যাগুলোই হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। চলো খুঁজে দেখি কয়টা অবশিষ্ট সংখ্যা কাটা ছাড়া রয়েছে। 1 2 3 4 5 6, তারপর 7 8 9 10 11 12 13 14 15, তারপরে 16 17 18 19 20 21 22 23 23 24, তারপরে দেখি এই যে 25। তাহলে আমাদের কি দাঁড়ালো? 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো 25টি। তোমরা সবাই মনে রাখবে। তাহলে আমরা কি পেলাম? পেলাম যে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা
মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আমার কথা হলো, এখন এই ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখবে তোমরা কেন? তোমাদের মনে রাখতে হবে, এই ইরাটোস্থিনিস ছাঁকনি থেকে তোমাদের জেএসসি পরীক্ষার মধ্যে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তার পাশাপাশি এই ইরাটোস্থিনিস ছাঁকনি থেকে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে এর মধ্যে থেকে অবশ্যই তোমরা জেএসসি পরীক্ষায় কোনো না কোনোভাবেই অন্তত পক্ষে 2-1টা এমসিকিউ বা নৈর্ব্যক্তিক যেটাকে আমরা বলি সেটা অবশ্যই তোমরা জেএসসি পরীক্ষার মধ্যে পাইবা। যেমন যেমন অনেক সময় আমাদের তোমাদের অবজেক্টিভের মধ্যে থাকে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তোমরা কি বলবা? উত্তর হলো 25টি। তারপরে অনেক সময় আসে ভেঙেও আসে 20 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? তোমরা এখান থেকে খুঁজে দেখবা 20 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? দেখো আমি একটু খুঁজে দেখাই। 1, এই যে 20-এর পর থেকে 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, এই 50 পর্যন্ত 7টি। অর্থাৎ 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 7টি। আবার এমনও আসতে পারে 20 থেকে 60 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি এমসিকিউর মধ্যে আসবে, তখন সেটার উত্তর হবে যে 50 পর্যন্ত ছিল 7টি, তারপরে দেখো 7-এর পরে 8, 8-এর পরে 1, 9টি। অর্থাৎ 20 থেকে 60 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো 9টি। এমন এমসিকিউতে জেএসসিতে থাকার সম্ভাবনা আছে। তোমরা যদি এগুলা এই ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত শিখতে পারো, যদি বুঝে থাকো, তাহলে তোমাদের এই ইরাটোস্থিনিস ছাঁকনি থেকে যদি সৃজনশীল আসে তাহলেও তোমরা করতে পারবা। আর যদি এমসিকিউ আসে তাহলেও তোমরা এখান থেকে, যদি তোমাদের মনে নাও থাকে, তাহলে তোমরা হিসাব করে এখান থেকে খুঁজে বের করে নিতে পারবা। আর সবচেয়ে বড় কথা হলো, যদি তুমি টেকনিকটি জানো তাহলে সেটা তুমি যেখান থেকে আসো সেখান থেকেই তোমরা খুঁজে বের করে উত্তরটা নিশ্চিতভাবে পরীক্ষায় দিতে পারবে। যেমন ধরো এমন আরও একটি আসতে পারে, এমন যদি হয় যে 30 থেকে 70 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি, তখন তোমরা হিসাব করে দেখবে যে মোট কয়টা আছে। 30 থেকে 30-এর পর থেকে 1টা, 70 পর্যন্ত বলেছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টি, 7টি, 8টি, 9টি। দেখো 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 9টি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ইরাটোস্থিনিস ছাঁকনিটা বুঝে থাকো তাহলে তোমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে সক্ষম হবে খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, সকলেই পাশে থাকবে।